আর ঠিক এমন সময় সৈন্যরা চিন্তা করলো যে আবার কিছু কাপড় খুলে নেওয়া হোক, আর তারা তার কাপড় খুলতে শুরু করলো। আর সেই সময় তার ক্ষত বিক্ষত দেহ থেকে সেই কাপড়ের সাথে তার মাংস ছিঁড়ে আসতে লাগলো। যিশু তাদের ভারী কষ্ট পেল, তার লাগছিল, সে চিৎকার করে উঠছিল এবং সৈন্যরা সেই কাপড় নিয়ে তারা আনন্দ করতে লাগলো যে কে এই কাপড় নেবে, কার ভাগ্যে এই কাপড় হবে। আর তারা দান ছেলে দেখবে বলে তারা ডিসাইড করলো আমরা সেই দশম তীর্থের মধ্যে দিয়ে যাব, আর আমরা সেইটাকে ফিল করবো, অনুভব করবো যে যখন যিশু ছিল এই পৃথিবীতে বেঁচে, সৈন্যরা কিভাবে তাকে মারছিল এবং তার কাপড় খুলে নিচ্ছিল। দশম তীর্থ সৈন্যরা কিছু জামা কাপড় খুলে নেয়। অবশিষ্ট মৃত্যুবরণ করে তুমি জগতে স্নান করেছ। যিশু যখন কালবারিতে উপস্থিত হলেন, তখন ওই নিষ্ঠুর লোকের তারায় কাপড় নিষ্ঠুর লোকেরা তার কাপড় কেড়ে নিলেন। এতে তার কষ্ট হয়েছিল, কারণ শহরে যেসব ক্ষত হয়েছিল তা আবার ছিঁড়ে গেল। তারা তাকে এক তিক্ত পানীয় পান করতে দিল। আজ থেকে সেই সব বস্তুই কেড়ে নাও যা আমাকে পাপে নিয়ত করে, বরং আমাকে দুঃখ দাও, এমনকি মৃত্যুও দাও, কিন্তু আর যেন তোমার কাছে অপরাধ না করি। আমার ভোগ বিলাস এবং স্বার্থপরতার প্রায়শ্চিত্ত করতে তুমি তিক্ত পানীয় পান করলে। আমাকে আশীর্বাদ করো, আমি যেন ত্যাগের ব্রত নিয়ে তোমার জন্য আমার সর্বস্ব উৎসর্গ করতে পারি। হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। ক্ষমা করি, তেমনি তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো, আর আমাদের মনে পড়িতে দিও না, কিন্তু আনার হইতে রক্ষা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী তুলে ধন্যা, তোমার গর্ভফল যিশুও ধন্য। পূর্ণময় মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন।